সকাল সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। হলো শনিবারের সকাল এখন কটা বাজে? 7টা মতন বাজে। এই দেখো গুগলি বাজতে বসে পড়েছি সকাল সকাল মা মেয়ে মিলে। মেয়ে বলতে আমার মা আর আমি গো বন্ধুরা, আমার মেয়ে নয় আসলে। মা এসেছে, মা আর আমি মিলে গুগলিগুলো বাছছি। আর গুগলিগুলো জলেতে একটু ফুটিয়ে নিলাম। কি বলো তো, প্রচণ্ড ছোটো ছোটো গুগলি তো বাছতে খুবই অসুবিধা হয়। বড় বড় গুগলি হলে না কোনো অসুবিধা হয় না, অনেকটা শ্বাসও হয়। তো যাই হোক, মা মেয়েতে মানে মা আর আমি মিলে বাছলাম বলে খুবই তাড়াতাড়ি হয়ে গেল। তারপর বেছে টেছে এই দেখো নিচেই চলে এসেছি। এখনও বাসন কটা মেজে পরিষ্কার করে নিলাম, বাসন মাজলাম, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। তো যা 2-4টে বাসন ছিল সেই কটি মেজে নিলাম। তারপরে এই যে আদা চা বসিয়ে দিলাম, আদা গোলমরিচ দিয়ে চা। আর এখানে মা এখন ফুলগুলো বেছে দিচ্ছে। সজনে ফুল, কারা কারা সজনে ফুল খেতে ভালোবাসো? আসতে চললো তো। এখন এখানে হচ্ছে ঘুগনি, দিকে ফুলকপি চচ্চড়ি করবো বলে ফুলকপিটা জলে ভাপাতে দিয়ে দিয়েছি। মনে হচ্ছে এখন করবো গুগলি চচ্চড়ি। দেখো খাবার দিতে চলে এসেছি শাশুড়ি মাকে। আর আজকে ওয়েদারটা একদমই ভালো নয়, কেমন একটা বিচ্ছিরি পচা ওয়েদার। এ দেখো একটু একটু হালকা রোদ বেরিয়েছে, কিন্তু খুব গরম দিচ্ছে, মেঘলা মেঘলা করছে মাঝে মিশেলে। আর এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে গাছে দেখো পেঁপে ধরেছে অনেক, তো পেঁপেগুলো পেরে নিয়ে আসতে হবে জানো তো। আর এখানে ঘুগনি খাচ্ছে, সকালবেলা ঘুগনি বানিয়েছিলাম। আজকে কি বানাবি? এই তো এটা কি করে, টমেটো আর কি দেখি যা যা পছন্দ লাগবে, দেখে ভালো লাগবে দিয়ে দেবো। তবু কফি দেবো, মধু দেবো, দই দেবো, না গুলোক জমে গেছে কফি। আমার মোনা কফি, আমার সোনা কফি। দিতে বারণ করছি তো, কফি ছাড়াই দে, ওগুলো গুঁড়ো গুঁড়ো করে দে। আমার হাতে দেখেছো কত জোর আছে, আমি গুঁড়ো করে ফেলছি। ইমা হাতে আটকে যাচ্ছে, ছি করো। এই যে আমি 1 চামচ কফি দিয়ে দিলাম, দেবো মধু, টক দই দে, টক দই দে। কত দিচ্ছিস? দেবো? হ্যাঁ 1 চামচ দিয়ে দে, ব্যাস। বেসন দিলাম, এবার দেবো মধু। ওইটা বেসন আর দেবো না, যদি লাগে তখন আবার দেওয়া যাবে। মিক্স কর, যদি পাতলা হয়ে যায়। এই যে মধু আর দেবো না, মধু দিয়ে দিলাম আমি। আমিও মাখি তো, আমি মাখি। গলাই গলাই গলাই। তুমি ভাবো, তুমি তাড়াতাড়ি চান করে নিলে, 2টোর আগে চান করতে নেই, তুমি তাড়াতাড়ি চান করে নিলে বলেই হয়ে গেল। তোমাকেও মাখাতাম যে তুমি যখন বাড়ি যেতে তোমার বৌমা তোমায় দেখে চিনতে পারতো না। তুমি যখন ঢুকতে বলতো যে আমার শাশুড়ি কোথায়, আপনি কে, আমার শাশুড়ির মুখ নিষিয়েছেন। ওমা কিরাম পচা পচা দেখতে হয়ে। ভালো করে মিক্স কর। এই যে এটাকে এবার ভালো করে মিক্স করতে হবে। আর যদি আপনারা মিক্স না করতে পারেন আমায় ডেকে নিয়ে যাবেন, 500 টাকা দেবেন, করে দেবেন। পাতলা হয়ে গেছে? এত টাইটের পরেও তুমি বলছো পাতলা। লঙ্কা দিয়ে দেবো, লাল হয়ে যাবে মুখটা, বলো। বিটের ওটা বের করে ফেলবো, এর মধ্যে মিশিয়ে দেবা? না থাক, যেটা বানাচ্ছি সেটা বানা। কেউ ভালোবাসে না, আমার কথা কেউ শোনে না সব সময়। আরে না গো, বানালো ফেস প্যাকটা, তো সে মেয়েকে স্নান করতে চলে গেছে। আর আমি মেয়েকে তোমাদেরকে দেখো শেয়ার করলাম। আর ঠোঁটে দিয়েছি কি বলো তো, লিপ স্ক্রাবার। এটা হচ্ছে, এটাও মেয়ে বানিয়েছিল, বিট দিয়ে, তারপর চিনি আর মধু। এখনো রান্না হয়নি মা? কটা বাজে এখন? এখন বাজে 2:40। রান্না হয়ে গেছে, গরম গরম বড়া ভাজছি সজনে ফুলে। ও কি গরম দিচ্ছে! হ্যাঁ গো, এত
এত বিচ্ছিরি। সত্যি বলতে এই গরমে কারোর প্রবলেম হোক আর না হোক, নারকেল তেলের খুব প্রবলেম হচ্ছে। কেন? ও বুঝতেই পারছে না কখন জমবে আর কখন গলবে, তাই না? সেটাই, কি গরম দিচ্ছে, এত বিচ্ছিরি পচা গরম, কি বলবো। এই এখন সজনে ফুলের বড়া ভাজছি, ভাত খাবো গরম গরম। আচ্ছা, আর কি রান্না করেছো আজকে? আমার মনের মতো কিছু আছে? আজকে করেছি সকালবেলা তো ঘুগনি করেছিলাম, আর করেছি ফুলকপি চচ্চড়ি। আচ্ছা, ফুলকপি আলু শিম মূলো আমার ফেভারিট। চচ্চড়ি করেছি। আর কি করলাম, গুগলি। হ্যাঁ গুগলি চচ্চড়ি করেছি। ওহো। আর এই সজনে ফুলের বড়া করেছি, করিনি শুধুমাত্র ডালটা, কারণ আমাদের ডালটা লাগবেও না, ওতেই উঠে যাবে, এই দিয়েই ভাত খাওয়া যাবে, ডালটা আমাদের চলে না, ওই জন্য করলাম। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো এই ভরাটা বেজে নিয়ে গরম গরম ভাত খাবো। এই যে মা বাড়ি চলে যাচ্ছে, একটা দিন এসেছে আবার চলে যাচ্ছে। গাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নে, পরীক্ষা সামনে। আমার কিন্তু তুলসীর মালা রেখো, আর ওটা কিন্তু ঠাকুরকে একটু বলে কাজটা করে এলো, পয়সাটা দিই আমি। কি বদমাস। সন্ধ্যা বন্ধুরা, এটা হচ্ছে দুদিন পর ব্লগ করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মা চলে যাওয়ার পর তো ব্লগ করিনি কো। আর এখানে এখন বানাচ্ছি স্যান্ডউইচ, মানে এই যে পাউরুটির মধ্যে আলু পুড়ে দিয়েছি, বেসনের গোলা গুলে ওর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেবো। এখন বাইরে এসেছি, দেখো না একটা জিনিস অনলাইনে অর্ডার করেছি, তো সেটা ফোন করেছিল আসার কথা, তাই দাঁড়িয়ে আছি, কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে এলো না, তাই আবার ভিতরে চলে গেলাম। আবার যাই ভিতরে গেছি, তখন আবার ফোন করেছে, এই যে দিতে এসেছি, কোথায় তো জায়গাটা বলুন। তো আবার আসলাম ছুটে ছুটে, আর দেখছি যে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকলাম আসবে করে। আর কাজ করতে করতে দেখো চলে এসেছি এইখানে এখন অনলাইনের জিনিস আনতে। আর কি অর্ডার করেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। এই যে চলে এসেছে, নিয়ে চলে এলাম ঘরের মধ্যে। এই যে এখন স্যান্ডউইচগুলো কেটে নিচ্ছি পিস করে, আমার ভিতরে পুর দেওয়া হয়ে গেছে, এখন পিস করে কেটে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ভাজবো। হয়েছে কি হয়নি? আচ্ছা তাই, তুলে তুলে না দেখলে হয় না। ডুবো তেলে এদেরকে স্নান করাবে। তাই? হ্যাঁ, তোমরাও রান্না শিখে নাও আমার মেয়ের কাছ থেকে। আমি করেছি তো, বলো মা আমি পারি তো। হ্যাঁ কত ভালো হয়ে গেলে তবে অবশ্যই, তুমি এডিটিং নিয়ে খুঁজলেও পাবে। আচ্ছা ওরকম করে বেরোচ্ছে না মিষ্টি, দেখ পুড়িয়ে গেছে না, ফাঁপা আছে। তুমি বলো তো দেখি যে তোমার মুখে মিষ্টি কথা বেরোচ্ছে, আমি কত ভালো করে কত ভালোবেসে রান্না করছি, তুমি আমাকে কত বলো আমি খেলবো না, আমি খেলবো না, আমি খেলবো না, খেলবো না। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15, রাত 11:15। আর তোমাদের সঙ্গে শেয়ার করব এখন ফ্লিপকার্ট থেকে যে জামাটা নেওয়া হয়েছে, মানে অনলাইন থেকে। তো সেই জামাটা এই যে আমার মেয়ে এখন নাচতে নাচতে নিয়ে আসছে। এই যে ওর এত পছন্দ ব্ল্যাক কালারটা, ও সবসময় ব্ল্যাক কালারের জামা পছন্দ করে। আর এইটা একদম পুরো শর্ট হয়েছে জামাটা, এতটা ও চেয়েছিল, মানে জামাটা পরবে, জামাটার সঙ্গে আর কিছু পরবে না নিচে, কিন্তু এতটাই শর্ট হয়েছে জামাটা, ওর সঙ্গে কিছু একটা জিনিস বডি, হ্যাঁ বডিতে আবার মুড়তে হবে। যেটা পরে আছে সেটাও দেখেছো কালো, যে জামাটা পরে আছে ওর এত পছন্দ কালো জামা। কালো জামা নেই করে করে একটা কালো জামা কিনলো। আর কালো শাড়ি একটা আছে, ওটাই পর। কালো শাড়ি কিনবো, কালো জামা কিনবো, ওর ব্ল্যাক কালো কালো জানিস অলক্ষীরা পছন্দ করে বলতে গেছে, কালো ভালো ভালো মানুষরা পছন্দ করে। তো যাই হোক, চলো 11:15 বেজে গেছে। তো 11:15 বাজে বললাম, চলো প্রচণ্ড ঘুম পেয়েছে, সারাদিন তো শোয়া হয়নি। আর এখন জানো তো সংসারের কাজের চাপ এত বেড়েছে,
মানে ঠিক মতো আমি ভিডিও ছাড়তে পারছি না রেগুলার। আবার একটু বড়দিনের বেলা এখন হয়েছে, তবু আর একটু বড়দিনের বেলা মানে বৈশাখ চৈত্র বৈশাখ মাস পেন তখন রেগুলার ব্লগ ছাড়তে পারবো। প্রচণ্ড ইচ্ছা করে রেগুলার ব্লগ ছাড়তে, কিন্তু কি বলতো পেরে উঠছি না, তার জন্য রেগুলার ব্লগ ছাড়তে পারি না। মানে কি বলতো সেটাকে এডিট করা এতটাই কষ্টকর হয়ে যাচ্ছে, এডিট দেওয়া করা ভয়েস দেওয়া এগুলো তো জানোই কত কষ্ট। তার উপর যদি ভিউ না আসে আরও মনটা খারাপ হয়ে যায় ভীষণ। সেটা তো চুলোই পড়ুক, মানে ভিউ আসুক আর না, 3 বছর ধরে এই হচ্ছে, জানি না সফলতার মুখ দেখতে পাবো কিনা, তবু করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। বলে যাবো মানে আমাদের যেটা শিক্ষা পেয়ে আছি যে কোনোদিন হাল ছিল না, এগিয়ে যাও, কর্ম করে যাও, ফল দোকান থেকে কিনে নেবে। সেটাই, কর্ম করে যাচ্ছি এখন কলিযুগে দাঁড়িয়ে আর এই অবস্থা দাঁড়িয়ে কর্মই করে যেতে হবে, ফলের আশা করবো না। আমিও তাই কর্ম করে যাচ্ছি, কিন্তু ফলের আশা করছি না। তো যাই হোক, চলো, আমি রেগুলার ব্লগ দিতে পারছি না, তোমরা পাশে থেকো সকলে, এটুকু বলার ছিল। আর আমার মা চলে যাওয়ার পর আমি ব্লগ করতে পারিনি, সেটা তো তোমাদেরকে বললাম। মনটা খারাপ, আমার কর্তামশাইয়ের ওই রকম হয়েছে, মনটা ভীষণই খারাপ, যার জন্য মাও ছুটে দেখতে এসেছে। তো ব্লগ করতে পারিনি, আমি 2 দিন পর এই ব্লগটা করলাম। তো চলো টাটা, আর বেশি কথা বলবো না, রাখি। তোমরা সকলে শুয়ে পড়ো, গুড নাইট, শুভরাত্রি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ বন্ধুরা, ভালো না লাগলেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর জামাটা কেমন হয়েছে জানিও, যখন পরবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্ল্যাক কালারের জামাটা অবশ্যই শেয়ার করব। তো এখন আপাতত জানিও কেমন হয়েছে। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই।